2022-এ শ্রীলঙ্কা, 24-এ বাংলাদেশ এবং 25-এ নেপাল, পরপর তিনটা জায়গায় আমরা ক্ষমতার পালাবদল দেখতে পাইলাম, যদিও তিনটা জায়গায় আন্দোলনে। এবার 26-এ এসে ক্ষমতার পালাবদল দেখতে পাইলাম বাংলাদেশে একেবারে প্রতিবেশে, অর্থাৎ পশ্চিমবঙ্গে, যদিও সেখানে নির্বাচিত উপায়। তো এই যে ক্ষমতার পালাবদল হইল পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের মাধ্যমে, সেই কারণে বর্তমানে সাম্প্রতিক জিকেতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়াইছে। এবং অ্যাডমিশনের এক্সাম হোক বা চাকরির এক্সাম হোক, সব জায়গাতেই এখন এটা ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা এই যে পশ্চিমবঙ্গের ইলেকশন, সেটা নিয়ে ডিসকাস করব। আমি কে এম জুলকারনাইন আছি তোমাদের সাথে। চলো ক্লাস শুরু করা যাক। ওকে, প্রথম কথা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয় সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। ঠিক আছে, বিধানসভা নির্বাচন কি? প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে একটা রাজ্য সরকার থাকে, যারা হচ্ছে সেই রাজ্যের বিভিন্ন ডিসিশন বা বিভিন্ন পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যের যে এক একটা হচ্ছে রাজ্যসভা থাকে, সেটাকে হচ্ছে বিধানসভা বলা হয়। এবং সেন্ট্রাল যে গভর্নমেন্ট থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যেই হচ্ছে পার্লামেন্ট থাকে, সেটা হচ্ছে লোকসভা বা লোকসভা। ঠিক আছে, তো লোকসভার ক্ষেত্রে হচ্ছে তোমার 543টা আসন থাকে। বাংলাদেশে যেমন 300টা আসন আছে, সো এই 543টা আসনের মধ্যে 272টা আসন পাইলে কেউ একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারে। কিন্তু বিধানসভার ক্ষেত্রে হচ্ছে যেই রাজ্যে যতজন মানুষ আছে এবং যেই রাজ্য যতটা বড় বা ছোট, সেইটার উপর ডিপেন্ড করে সেই সব জায়গায় আসন দেওয়া হয়। যেমন বিহারের দিকে 400-র মতো প্লাস আসন আছে, তোমার পশ্চিমবঙ্গ হচ্ছে 294টার মতো আসন আছে। ঠিক আছে, তো তার মধ্যে হচ্ছে 293টা আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই 293টা আসনের প্রকাশিত ফলাফলের উপর ভিত্তি করে আমরা এখন দেখব যে কে কতটা আসন পাইছে। বর্তমানে ইন্ডিয়াতে কেন্দ্রে যে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট আছে বিজেপি, সেই বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো মেজরিটি লাভ করছে। এবং তারা হচ্ছে আশ্চর্যজনকভাবে 260টা আসনের মেজরিটি লাভ করছে, অর্থাৎ পুরা একক সংখ্যাগরিষ্ঠতা। 293টা আসনের ফলাফল বের হয়েছে, তার মধ্যে 260টা আসনই পাইছে হচ্ছে বিজেপি। এই আসন সংখ্যা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এবং কত পার্সেন্ট ভোট পাইছে? ভোট পাইছে হচ্ছে 45.84%। পার্সেন্টেজ মনে না রাখতে পারলেও আসন সংখ্যাটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এবং বিগত 15 বছর ধরে মমতার যেই টিএমসি ছিল, যারা কিনা ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, সেই টিএমসি এবার মাত্র পাইছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাইছে মাত্র 80টা আসন। ঠিক আছে, যদিও ভোটের পার্সেন্টেজ কিন্তু একেবারে খারাপ না, ভোটের পার্সেন্টেজ হচ্ছে 41.08%। এই ক্ষেত্রেও আসন সংখ্যা মনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য পলিটিক্যাল পার্টি যেমন হচ্ছে আইএনসি বা জাতীয় কংগ্রেস পাইছে হচ্ছে 2টা আসন, তারপরে সিপিআইএম পাইছে হচ্ছে তোমার 1টা আসন, অন্যান্যরা 3টা আসন পাইছে। ঠিক আছে, এইগুলি মনে না রাখলেও কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রের যে ফলাফল, সেইটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কেন অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট? এই আসনেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে হচ্ছে এই আসন থেকেই প্রত্যেকবার দাঁড়াইতো এবং এই আসনে কোনোবারেই তারা হারানো যায় না। এবং সবাই ভাবছে যে এইবার আর যাই হোক এই আসনে সে হারবে না। ঠিক আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই আসনে হচ্ছে সে পরাজিত হয়েছে। এবং পরাজিত তাকে কে করছে? বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে হচ্ছে তাকে এই আসনে পরাজিত করছে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই শুভেন্দু কিন্তু আগে এক সময় টিএমসির অংশ ছিল, পরবর্তীতে সে তার পলিটিক্যাল পার্টি চেঞ্জ করে বিজেপিতে গেছে এবং এবার বিজেপির হয়ে দাঁড়ায় সে ওই আসনে মমতাকে পরাজিত করছে। ওকে, এখন আসা যাক, এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিতর্ক আছে। বিতর্কের মধ্যে অন্যতম হচ্ছে নতুন করে যে ভোটার তালিকা প্রেরণ করা হয়েছে সেই ইস্যুতে। সেখানে কি হয়েছে, প্রশাসনিক প্রক্রিয়াটা আমরা আগে দেখি। যে ভারতের নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট আইন পরিবর্তন না করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখা। ঠিক আছে, বিশেষ নিবিড় সংশোধন নামক একটা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে, এটা কোনো কিন্তু আইন না, এটা একটা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন করছে। বাদ পড়া ভোটার, এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তালিকা থেকে বাদ পড়ছে পশ্চিমবঙ্গের 90 লাখের বেশি ভোটার। এই সংখ্যাটা মনে রাখবা, কতখানি ভোটার বাদ পড়ছে? 90 লাখের বেশি ভোটার বাদ পড়ছে। কোন প্রশাসনিক তোমার প্রক্রিয়ার মাধ্যমে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, আচ্ছা, আইনি ভিত্তি ভারতের সংবিধান এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে এই তালিকা সংশোধন কাজটি সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এটার জাস্টিফিকেশন হিসাবে হচ্ছে এই যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন, এইটা ইউটিলাইজ করছে। ওকে, এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পালাবদল নিয়ে আলাপ। এবং সেই পালাবদলের আলাপ শেষে তোমাদেরকে ঈদের বোনাস দিয়ে দেই। ঈদের বোনাস হচ্ছে এই যে হাম্বা 26, এই যে কুপন কোডটা দেখতে পারতেছো, এই কুপন কোডটা যদি কিনা যে কোনো কোর্সের ক্ষেত্রে ইউটিলাইজ করো তাইলে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট পাবা।
এইটা আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য ঈদ সালামি এই আমাদের হাম্বা অফারে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমাদের এই ডিসকাউন্ট ইউজ করার মাধ্যমে তোমরা যে কোনো কোর্স এনরোল করতে পারো। আমি কে এম জুলকার 9 ছিলাম তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।